فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী এবং তাহজিব সেন্টারের ভিউয়ার্স সহ সারা দেশবাসীর অবগতির জন্য জানাচ্ছি, আজকে আমরা 30 নম্বর পারার সূরা আদ-দুহা এর আলোকে তাফসির শুনতে যাচ্ছি। গত তাফসির আপনারা শুনেছেন সূরাতুল লাইল। 30 নম্বর পারার ধারাবাহিক তাফসির আমরা শুনতেছিলাম। তো আজকে যে সূরাতুদ-দুহা এর আয়াত সংখ্যা রয়েছে 11টি, শব্দ সংখ্যা 40টি, অক্ষর সংখ্যা রয়েছে 120টি। এই সূরা আদ-দুহা যদি কোনো জিনিস হারিয়ে যায় তো 11 বার দুরূদ শরীফ এবং সূরা দুহা 7 বার পাঠ করবেন, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 41 বার পাঠ করলে আশা করা যায় হারানো জিনিসকে ফিরে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরাতুদ দুহার সংক্ষিপ্ত একটি শানে নুজুল আছে, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন রকমের শানে নুজুল এসেছে। এর একটি শানে নুজুল হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশ কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসছিল, হঠাৎ কয়েকদিন যাবৎ ওহী আর আসে না, প্রত্যাদেশ আসে না, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন ফেরেশতা আসছেন না। কোনো রেওয়ায়াতে এসছে 12 দিন, কোনো রেওয়ায়াতে এসছে 15 দিন, 21 দিন, 40 দিন ইত্যাদি ইত্যাদি। তো এক কথা হলো বেশ কিছুদিন যাবৎ ওহী আসা বন্ধ থাকায় নবীজি খুব পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। আমার মাহবুবের সাথে, আমার বন্ধুর সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন কেন, এ ব্যাপারে নবীজি খুব অস্থির থাকতেন। আর এই কথাটা আস্তে 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 সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল। যারা ধর্মবিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রসুল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা পরস্পর বলাবলি করলো, এমনকি নবীজিকেও বলে ফেললো কেউ যে তোমার রব তোমাকে পরিত্যাগ করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছেন, তোমার রব তোমাকে নবুয়ত যদিও দিয়েছিলেন কিন্তু এখন তোমার কাছ থেকে নবুয়তকে উঠিয়ে নিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো নবীজি চরম একটি কষ্ট পেলেন মনের মধ্যে। সেই সময় নবীজির কষ্টকে লাঘব করার জন্য, কষ্টকে কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহা অবতীর্ণ করলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث والضحى কসম চাষতের সময়। আসলে চাষত এটা হলো ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হলো নাস্তা। নাস্তার সময়ের কসম বলে
মুফাসসিরিন কেরাম বোঝাচ্ছেন আউয়ালুন নাহারি আও কুল্লুহু, দিনের প্রথমাংশ অথবা সমস্ত দিন। এই দুহার এক তর্জমা হলো দিনের প্রথমাংশ। এখন প্রথমাংশ বলতে কতটুক সময়, মুফাসসিরিন কেরামদের এক একজনের এক এক রকম মত রয়েছে। দিনের প্রারম্ভিক সময় যখন সূর্য উদয় হয়, সূর্য উদয়ের পরে সূর্য একটু উঠে যাওয়ার পরে ইশরাক একটা নামাজ আছে। ইশরাক নামাজের পরেই সূর্যের যখন তাপ বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ এখন তো গরমকাল, 7:30 8টা, তাপ বৃদ্ধি পেতে পেতে তীব্র তাপ একদম জোহরের আগ পর্যন্ত, জোহরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত পৌঁছায়। তো এই তীব্র তাপের যে সময়টা, ধরুন 8টা থেকে 10টা বা 10:30টা বা 11টা, যে সময়টা এখন চলছে গরমকাল, শীতকালে হয়তো 8টার পরে হবে সূর্যের তাপটা বেশি তীব্র হওয়া, বা 10:30টা 11টা বা 10টার ভিতরেই তাপটা আবার স্বাভাবিক অবস্থার দিকে, জোহরের ওয়াক্তের দিকে চলে যেতে থাকবে। এই যে 8টা 10টা, এই সময়টা যে একটা সূর্যের তাপটা ঊর্ধ্বমুখী থাকে, কোনো কোনো মুফাসসিরিন কেরাম উল্লেখ করছেন দুহা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যের ঊর্ধ্বমুখী তাপের সময়ের কসম করেছেন। হাদিস শরীফের মধ্যেও এই দুহার উল্লেখ রয়েছে, সালাতুদ দুহা, দুহার নামাজ অর্থাৎ চাশতের নামাজ বলে উল্লেখ করা হয়। এভাবে কোনো কোনো মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন কুল্লুহু, অর্থাৎ সমস্ত দিনের কসম আল্লাহ করেছেন। কেননা এর পরের আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, কসম রাতের যখন তা একদম নিঝুম হয়, সব কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। যেহেতু দিনের পরে রাতের কসম আসছে, এই জন্য মুফাসসিরিন কেরামদের বড় একটি গোষ্ঠী পুরো দিনের কসমকে বুঝিয়েছেন অদ্দুহা। এরপরে সাজা, ওয়াল্লাইলি ইদা সাজা, এই সাজার কিন্তু 3 অর্থ। সাজা আয় সাকানা, সাজা আয় আজলামা, সাজা আয় গাতা। সাজা শান্ত হয়েছে, কলহ মুক্ত হয়েছে, প্রশান্ত বা নিঝুম হয়েছে। আজলামা, সাজা আয় আজলামা অর্থাৎ অন্ধকার আচ্ছন্ন হয়েছে। সাজা আয় গাতা ঢেকে ফেলেছে বা আচ্ছাদিত হয়েছে। অর্থাৎ রাত্রির কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, এমন রাতের কসম যে রাত একদম সব কিছুকে অন্ধকারে ঢেকে ফেলে, আচ্ছন্ন করে ফেলে, আর দিনের আলোর কোনো অস্তিত্বই থাকে না। এই বিশাল বিশাল 2টি বিষয়ের কসম আল্লাহ করলেন, এক তো দিনের বা দিনের নির্দিষ্ট সময়ের, আর একটা হলো রাতের। দুটোর বিপরীতমুখী একটি অবস্থান, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ এই অবস্থানকে সৃষ্টি করতে পারবেন না। রাত আসলে দিনের আলো বিলুপ্ত হয়, দিন আসলে রাতের অন্ধকারাচ্ছন্ন অবস্থা বিলুপ্ত হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ 2টি বিষয়ের কসম রব্বে কায়নাত করলেন। করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবীজি গো, ওই মক্কার কাফের মুশরিকরা বলছে আমি আপনাকে পরিত্যাগ করেছি। না না না, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি। ওয়ামা কলা, এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। আল্লাহ যেন বুঝিয়ে দিতে চাচ্ছেন, ও সমালোচকরা, তোমরা যারা সমালোচনা করছো আমার রসুলকে নিয়ে, তোমরা শুনে রাখো, ওহী আসতে আসতে আমার নবীজি একটু ক্লান্তি বোধ করছেন। ওহী আসলে যে ওজন হয়, হাদিসের মধ্যে এসেছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম দেহ মোবারক কাঁপতে থাকতো। কোন শীতেও নবীজির চেহারা মোবারক দিয়ে টপ টপ করে ঘামের ফোঁটা ঝরতে থাকতো। নবীজির চেহারা মোবারক লাল হয়ে যেত। ওহির ওজন, কোরআনের ওজন অনেক বেশি, যে কারণে নবীজি সহ্য করতে পারতেন না। খুব ঘন ঘন ওহি আসছে, এই জন্য আল্লাহ তাআলা একটু ব্রেক দিয়েছেন। তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ভুলে গিয়েছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কুফফার গোষ্ঠী
আমি আমার রসুলকে ভুলিনি, আমি আমার রসুলের প্রতি অসন্তুষ্টও হইনি। তাছাড়াও আমার রসুল তো পদে পদে তোমাদের কাছ থেকে নির্যাতিত নিপীড়িত হচ্ছেন। আমার রসুলকে আমি একটু আরাম আয়েশের সাথে থাকার জন্য একটু অবকাশ দিয়েছি, আমি আমার রসুলকে ভুলে যাইনি। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এবং অবশ্যই পরকাল উত্তম আপনার জন্য মিনাল উলা, ইহকাল থেকে, অর্থাৎ পূর্ব থেকে, অর্থাৎ এই দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য উত্তম। কেন? ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং অবশ্যই অচিরে ইউতিকা আপনাকে দেওয়া হবে, রব্বুকা আপনাকে দেবেন, রব্বুকা আপনার রব, ফাতারদা তাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার রব আপনাকে দেবেন, এই পরিমাণ দেবেন যাতে আপনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে কি দেবেন? তাফসিরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে, ইউতিকা রব্বুকা আয়ে ফিল আখিরাতি মিনাল খায়রাতি আতান জাজিলান, অর্থাৎ আখিরাতে আপনি প্রভূত কল্যাণের অধিকারী হবেন। ফাতারদা, ফাতারদা বলে আল্লাহর রসুল যে সন্তুষ্ট হবেন, এ ব্যাপারে তাফসিরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে, ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহ আপনি আমাকে সন্তুষ্ট করতে চান, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জাহান্নামে থাকবে, জাহান্নামের আগুনে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারবো না। কি রসুল আমরা পেয়েছি! গুনাহগারাম ওয়ালাকিন খুশনসিবাম, যদিও আমরা গুনাহগার কিন্তু আমাদের ভাগ্য অনেক ভালো। আমরা আখরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়। পূর্ব যুগের অনেক নবীগণও আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন, আর আমরা বিনা দরখাস্তে, বিনা চাওয়া পাওয়ায়, বিনা চাওয়ায় পেয়ে গেছি নবীর উম্মত হওয়ার এই সৌভাগ্য পেয়েছি আমরা। এরপরেও আমরা গুনার কাজ করি, মন্দ কাজে সবসময় লিপ্ত থাকি, অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা কথায় লিপ্ত থাকি, খারাপ কাজে লিপ্ত থাকি। আমরা একবার ভাবলাম না যে আমরা কোন নবীর উম্মত, একবার ভাবলাম না যে নবী আলাইহিস সালাম আমাদের জন্য কি পরিমাণ পেরেশান থাকেন সদা সর্বদা। তিনি চান না আমরা কষ্টে থাকি, তিনি চান না আমরা জাহান্নামের আগুনে জ্বলি। আল্লাহ তাআলা নবীজিকে খুশি করে দেবেন। এখন কি দিয়ে খুশি করবেন? কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, নবীজি গো, আমি তো আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। অর্থাৎ এমন একটি মাকাম তাকে দান করা হবে যা অন্য কোনো নবী রসুলকেও দান করা হবে না। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭৯, সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজিকে কাউসার প্রদান করা হয়েছে। কাউসার দিয়ে সন্তুষ্ট করবেন, মাকামে মাহমুদ দিয়ে সন্তুষ্ট করবেন। একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাল হাসরের ময়দানে শাফাআতের অধিকার দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই অবশ্যই আপনার রব আপনাকে দেবেন, এত দেবেন, ফাতারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজিকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন,
নবীজি আপনি কষ্ট পাচ্ছেন কাফেরদের কথায়, আপনাকে আমি ভুলে গিয়েছি, পরিত্যাগ করেছি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছি, আপনার কি মনে নেই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি? আপনার তো মায়ের পেটে থাকা অবস্থায় আপনার পিতাকে আমি দুনিয়া থেকে নিয়েছি, আপনি মাতৃগর্ভে তো ইয়াতীম হয়ে গিয়েছেন, পিতৃহারা সন্তান আপনি। আহা, নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি সেই অবস্থায় তো আপনাকে খুব সযত্নে লালন পালন করে তারপরে পৃথিবীতে পাঠিয়েছি। ইয়াতীম ছিলেন আপনি, আপনাকে আমি সযত্নে আস্তে আস্তে বড় করেছি। 6 বছর বয়সে আপনার মা চলে গিয়েছে, আপনার মায়ের বিয়োগের পরে আপনার দাদু আব্দুল মুত্তালিবের কাছে আমি লালন পালনের ব্যবস্থা করেছি। আপনি তো ইয়াতীম ছিলেন, আপনি কি ভুলে গিয়েছেন? ফাআওয়া, এরপরে আমি উত্তম আশ্রয়ের ব্যবস্থা করেছি আপনার জন্য। আপনার দাদুর আশ্রয়ে আপনি থাকলেন। আপনার দাদু ভাই যখন বিদায় হয়ে গেল, আপনার চাচু আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে আমি আপনাকে রাখলাম। আব্দুল মুত্তালিবের আশ্রয়ে থাকতে থাকতে আপনি বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন। এরপরে খাদিজাতুল কুবরার সঙ্গে আপনার বিবাহ বন্ধনের ব্যবস্থা করা হলো, আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে লাগলেন। এরপরে ধীরে ধীরে আমি আপনাকে নবুয়ত দিলাম। আজকে আপনি কাফেরদের সামান্য কথা শুনে আপনার অতীতকে আপনি ভুলে যাচ্ছেন। ওয়াজাদাকা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি স্মরণ করে দেখুন, আপনি কি ইয়াতীম ছিলেন না? আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইনি? ফাআওয়া, আর আপনাকে আমি কি আশ্রয়ের ব্যবস্থা করে দেইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আমি তো আপনাকে পেয়েছি পথ অনবহিত অবস্থায়। দল্লা, এ দল্লান শব্দের অর্থ সব জায়গায় যদি পথভ্রষ্ট করা হয় তাহলে তর্জমা ঠিক হবে না। এখন নাস্তিক যারা, এরা তো এই আয়াতকে সূরাতুদ দুহার এই 7 নম্বর আয়াতকে সামনে নিয়ে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বলছে যে মুহাম্মদ তো ছিল পথভ্রষ্ট। যারা শুনছেন সকলে নাউজুবিল্লাহ পড়ে নেই, আস্তাগফিরুল্লাহল আযীম। পথভ্রষ্ট ছিল মুহাম্মদ। কেমন সে পথভ্রষ্ট ছিল? সে ছোটবেলায় একবার গানের আড্ডায় গিয়েছিল, নাউজুবিল্লাহ, সেখানে গান বাদ্য বাজনা করেছে, নাউজুবিল্লাহ। আবার বলছে এই মুহাম্মদ তো একেবারে ছোটকাল থেকেই নারীলিপ্সু ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। সে এত পথভ্রষ্ট ছিল, যখন যে নারীকে পছন্দ হয়েছে সেই নারীর ইজ্জত সম্ভ্রম হানি করেছে, যখন যাকে চয়েস হয়েছে তাকে একদম শেষ করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহল আযীম। এটাকে সামনে নিয়ে এই নাস্তিকরা বলছে, দেখো দেখো, মুহাম্মদের রব মুহাম্মদের ব্যাপারে কোরআনের মধ্যে সত্য কথাটাই উল্লেখ করে দিয়েছে। এ ব্যাপারে নাস্তিকরা আরেকটি ঘটনা উল্লেখ করে করে আমাদের নবীর প্রতি একটি দাগ লাগাতে চাচ্ছে। বলে মুহাম্মদ মেরাজ করতে যাবে যে রজনীতে, ওই রজনীতে কাবার হাতিমের পাশে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে আস্তাগফিরুল্লাহ ন্যাক্কারজনক অবস্থায় ধরা পড়েছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। আরে পারিপার্শ্বিকতার বিষয়গুলো একটা বার তারা উল্লেখ করলো না। যে সময় মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা হতো, রাস্তায় চললে কাঁটা দিয়ে দেওয়া হতো, তায়েফের ময়দানে যাকে মেরে মেরে রক্তাক্ত করা হলো, নবীজি কারো প্রতিশোধ নিলেন না। নবীজি যখন রবের সান্নিধ্য অর্জনের জন্য নামাজে সিজদায় চলে যেতেন, তখন ওই কাফের মুশরিকরা উটের পচা নাড়িভুড়ি চাপিয়ে আমার দয়ার রসুলকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করত। এ ব্যাপারে নবীজি প্রতিবাদ করেননি। কিন্তু নাস্তিকরা এগুলো বলছে না, বরং নবী আলাইহিস সালামকে মারার জন্য হুমকি দিত কাফেররা, সাহাবায়ে কেরামকে মারার জন্য হুমকি দিত, বেলালে হাবশিকে সদা সর্বদা নির্যাতন চালাতো, হজরতে খাব্বাব
ইবনে আরাতকে মারপিট করত, হজরতে খুবাইবকে মারপিট করত, হজরতে সুমাইয়াকে তো শহীদ করেই দেওয়া হয়েছিল। এত এত নির্যাতন ছিল। আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম পালিয়ে পালিয়ে থাকতেন, এ বাড়ি ও বাড়ি গোপনে গোপনে আত্মগোপন করে থাকতেন। সেই সুবাদে কখনো কখনো কাবায় ইবাদত করতে গেলে হঠাৎ চাচাতো বোনের ঘরেও আশ্রয় নিতেন। তবে একটা কথা আছে, চোর চুরি করলে একটা গ্যাপ থাকে। নাস্তিকরা যতই এই ঘটনা দিয়ে আমার রসুলের জীবনকে কালিমা লেপন করতে চায়, তারপরেও একটা বিশাল গ্যাপ আছে। গ্যাপটা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবেন তখন তিনার বয়স ছিল 50 এবং মশহুর রেওয়ায়াতগুলির মধ্যে এসেছে চাচাতো বোন উম্মে হানির বয়সও 50, তবে কোন কোন ক্ষেত্রে কোন কোন রেওয়ায়াতে উল্লেখ করা হয়েছে নবীজির চাইতে উম্মে হানির বয়স একটু হলেও বেশি। নবীজি সিনিয়র, বড়। উম্মে হানি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরও বড়। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছরের বয়োবৃদ্ধ, 50 বছরের বয়োবৃদ্ধা নারী। এই নারীর সন্তান 4টা। 4 সন্তানের প্রত্যেকটা সন্তান তো বাড়িতেই থাকতো। এক সন্তান হানি, এটা হলো এই বড় সন্তান, বড় মেয়ে। দ্বিতীয় সন্তান জাদা, এটা দ্বিতীয় মেয়ে। তৃতীয় সন্তান আমর, চতুর্থ সন্তান ইউসুফ। মূলত উম্মে হানি হুজুরের চাচাতো বোনের নাম না, তিনার নাম ছিল ফাখতাহ। বড় মেয়ের নাম হানি, তাই বলা হতো উম্মে হানি, অর্থাৎ হানির মা। নবী আলাইহিস সালামের এই চাচাতো বোন ফাখতা অর্থাৎ হানির মা উম্মে হানি, তিনার স্বামী ছিল হুবায়ের। মজার বিষয় কি জানেন? উম্মে হানি, এই হানির মা, মেরাজের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মুসলিমা, সাহাবিয়া, কিন্তু তিনার স্বামী হুবায়ের সেই সময়ও ছিল অমুসলিম। নাস্তিক ভাইদেরকে একটু তাদের মগজে আঘাত করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে অবস্থান করলেন উম্মে হানির ঘরে, নাউজুবিল্লাহ, আর তিনার স্বামী হুবায়ের কি নাকে তেল দিয়ে আঙ্গুল চুষছিলেন। উম্মে হানি তো মুসলিমা ছিলেন আর স্বামী তো অমুসলিম। অমুসলিম স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায় দেখলেন আর ছেড়ে দিলেন। আর নবীজি যদি এই চাচাতো বোনের সাথে রিলেশন কন্টিনিউ যদি করেই থাকেন, নাউজুবিল্লাহ, 4টা সন্তানের কোনো সন্তান কি একবারও খেয়ালও করেনি, কারো চোখে পড়েনি? আচ্ছা, বড় কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাতো বোনের সাথে রিলেশনে যুক্ত হয়ে গেছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। কই কোন আয়াতে, কোন হাদিসে, রসুলের 10 লাখ হাদিসের মধ্যে কোন হাদিসে, কোন জাল জয়ীফ, কোন গলত রেওয়ায়াতে কোথাও কি আছে উম্মে হানির স্বামী হুবায়ের রসুলের বিরুদ্ধে অবজেকশন এনেছেন? অথবা হানি নামক যে মেয়ে ফাখতার মেয়ে হানি, সে রসুলের বিরুদ্ধে অবজেকশন দিয়েছে যে আমার মায়ের সাথে এমন অপকর্মে লিপ্ত ছিল। দ্বিতীয় কন্যা জাদা, সেও তো অবজেকশন দিয়েছে, এমন কোনো হাদিস নেই। তৃতীয় ছেলে আমর, চতুর্থ ছেলে ইউসুফ, কেউ তো এই সন্তানদের মধ্যে কেউ তো কখনো অবজেকশন দেয়নি। এতে করে কি প্রমাণ হয় না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একদম কালিমা মুক্ত, ফ্রেশ? আল্লাহ বলে দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবী হে আপনি সুমহান চরিত্রের অধিকারী। আরে ভাই, চাঁদের দিকে তাকিয়ে দেখুন না, একটু ফাটল দাগ আছে, একটু কালিমা আছে, একটু ছোঁয়াচে ভাব আছে, কিন্তু আমার নবীর জীবনে কোনো কালিমা নাই। চাঁদে কালি থাকতে পারে। ফুল যেমন পবিত্র, আমার নবী ফুলের চেয়েও পবিত্র। আল্লাহু আকবার কবীর। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দল্লা এই সূরাতুল দোহার, সূরাতুদ দোহার যে 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন,
আমি আপনাকে পেয়েছি দল্লান, পথভ্রষ্ট অবস্থা, নাউজুবিল্লাহ। এখানে তর্জমা যদি আপনি করেন পথভ্রষ্ট, তাহলে তো ভুল হবে। পথভ্রষ্ট নয়, পথ অনবহিত, মানে পথ আপনি জানতেন না যে কোন পথে আপনার এগুতে হবে। তার মানে অর্থাৎ ইসলামী শরিয়াতে যে কোরআনুল করিম আল্লাহ পাঠিয়েছেন, নবীজির 40 বছর বয়সে নবুয়তের পরেই তো কোরআন আসছে। আর নবীজি তো বুদ্ধির পর থেকে নিয়ে সত্যান্বেষী ছিলেন, গারে হেরায় ধ্যানমগ্ন থাকতেন। নবীজি তালাশ করতেন যে সত্য কোথায় পাওয়া যায়, এবং নবীজি এই আরবদের মূর্তি পূজাকে ধিক্কার জানাতেন। নবীজি জীবনে কোনোদিন মূর্তির কাছে মাথা নিচু করেননি। নবীজি কখনোই মদ পান করেননি। নবীজি কখনোই ছোটকালে কি আর নবুয়তের পরে কি কখনো একটা গুনাহ করা তো দূরের কথা, গুনাহের চিন্তাও করেন নাই। প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর, তখন তিনি দেখছিলেন যে বাইতুল্লাহ সংস্কারের জন্য পাথর বহন করছিল মানুষেরা মাথায় করে, ছোট বাচ্চারা এবং বয়োবৃদ্ধ জওয়ান সবাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পাথর নিচ্ছেন। তো চাচা আবু তালিব ভাতিজাকে খুব বেশি দয়া করতেন, তো দৌড়ে গিয়ে তিনি বললেন, ভাতিজা তোমার পরনের যে তহবন আছে, লুঙ্গি আছে, এটাকে খুলে ভাঁজ করে দিই, তোমার মাথায় পাথর আরামে বহন করবে। তুমি ছোট মানুষ, তোমার কাপড় থাকায় কি আর না থাকায় কি। সেই সময় তো আরবের বহু মানুষ বাইতুল্লাহ তোয়াফ করতো উলঙ্গ অবস্থায়, নাউজুবিল্লাহ। তো এটা একটা বাইতুল্লাহ চত্বরে উলঙ্গ হয়ে তোয়াফ করা বা বাইতুল্লাহর সেবা করবে, এতে কাপড় না থাকা আরো ভালো, এরকম একটা ভাব ছিল ভিতরে। যেই মাত্র খাজা আবু তালিব তহবনে হাত স্পর্শ করতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আমার নবীজিকে আল্লাহ তাআলা সেন্সলেস করে দিলেন। নবীজি অজ্ঞান হয়ে গেলেন। তাড়াতাড়ি পানি দিয়ে জ্ঞান ফিরানোর পরে আবু তালিব বলছেন, ভাতিজা কি হলো তোমার, তুমি যেন জ্ঞান হারিয়ে ফেললে। বলে, চাচাজি আমি কিছু জানি না, আপনি যখনই আমার লুঙ্গি খোলার জন্য হাত বাড়াচ্ছিলেন, তখনই আমি কেমন জানি একদম সেন্সলেস হয়ে গেলাম, আমি এরপরে আর কিছুই বলতে পারবো না। হ্যাঁ, আমার নবীজি পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্টকাল থেকে কুদরত দিয়ে আমার নবীজির সব কিছুকে হেফাজত করেছেন, একটি অঙ্গ প্রত্যঙ্গকেও গুনাহের ছোঁয়া লাগতে দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কথা হচ্ছে, দাল্লা শব্দের অর্থ হলো পথ অনবহিত। এরপরে আল্লাহ বলছেন ফাহাদা, অতঃপর আমি আপনাকে পথ প্রদর্শন করেছি। কোন পথ? ইসলামী শরীয়তের পথ, কোরআনের পথ। আল্লাহ তাআলা তো দল্লার পরে ফাহাদা বলে দল্লার সুন্দর ব্যাখ্যা করেই দিয়েছেন, এরপরে অপব্যাখ্যার তো আর কোনো সুযোগ নেই। এখন একটি কথা না বললেই নয়, এই পথের ব্যাপারে যে অনবহিত ছিল নবীজি, এটার কারণ আছে, আল্লাহ তাআলা তাকে জানান নাই, তাই তিনি অনবহিত ছিলেন। দলিল সূরাতুশ শূরা আয়াত নম্বর 52-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا। আর এভাবে আমি নিজ আদেশে আপনার কাছে এক ফেরেশতা পাঠিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। দুঃখজনক হলেও সত্য, এই আলোচনাটা নিয়ে বাংলাদেশে বেশ 3-4 মাস পূর্বে যথেষ্ট ঝড় উঠেছিল। আমাদের সম্মানিত ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একটি বক্তব্য দিলেন এক প্রশ্নের উত্তরে। নবী আলাইহিস সালাম 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। আর গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব হুজুর উনি আবার এটাকে প্রশ্নবিদ্ধ করলেন। এরপরে বাংলাদেশে বহু ইসলামিক স্কলার এবং বহু উলামায়ে কেরামের পক্ষে বিপক্ষে কথা বলেছেন, এবং যাদের ফলোয়ার্স বেশি, তো তার পছন্দের স্কলার যেটা বলেছে ফলোয়ার্সরা সেটাই ঠিক ঠিক বলে উল্লেখ করেছে। তো আমার তো ভাই কোনো ফ্যান ফলোয়ার্স তেমন নাই,
আমি জানি আমার কথাটা আপনারা তেমন কেউ শুনবেন না, কারণ যে যার ভক্ত সে ভুল বললেও ওইটাকে খুব মধুর মতো মনে হয়। আমি আপনাকে কোরআনের আয়াত নাম্বার দিয়ে একটু বুঝিয়ে দিতে চাই যে সত্যিকার অর্থে বিষয়টা কি। নবীজি 40 বছর বয়সে নবী হয়েছেন, এই কথাটা তো কোরআনের কোনো আয়াতে নেই। অনেক ইসলামিক স্কলার এই বক্তব্য দিয়েছে, এবং যারা কোরআনের বাইরে কোনো কথা বলেই না, যারা কোনো ইস্যু নিয়ে কথা বলতে গেলে কোরআনের আয়াত টানে। আমি এরকম দু একজন ভদ্রলোককেও কোরআনের আয়াত দিয়ে প্রশ্ন করেছিলাম যে আপনি যে বক্তব্যটা দিলেন এই বক্তব্যটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, আপনার এই বক্তব্যটা এই আয়াতের মাধ্যমে এভাবে হলে ভালো হয়। কিন্তু তারা আমার এই কথা শোনার পরেও বিরূপ প্রতিক্রিয়া সহ বিরক্তি বোধ করেছেন, এবং ওই ধরনের বক্তব্য থেকে তিনারা ফিরে আসেননি। এখন এই সূরাত শুরর 52 নম্বর আয়াত দিয়ে যদি কেউ দলিল দেয় মাল কিতাব অলাল ঈমান, নবীজি কিতাব কি ঈমান কি কিছুই জানতেন না, এতে যদি প্রমাণ করার চেষ্টা করা হয় যে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আগে তিনি নবী ছিলেন না, নাউজুবিল্লাহ, তাহলে কোরআনের বহু আয়াতের সাথে সাংঘর্ষিক বক্তব্য হয়। কোরআনের বহু আয়াত একদম এটার বিরুদ্ধে চলে যায়। এই আয়াতগুলো শোনার আগে আপনাকে একটা সূক্ষ্ম উদাহরণ বুঝতে হবে, তাহলে আয়াতগুলো আপনার মাথায় পরিষ্কারভাবে বসে যাবে। উদাহরণ কি? ধরুন আমি বাবা, আমার ছোট্ট একটি ছেলে, এই ছেলেটার নামে আমি তার অবুঝ অবস্থায় শৈশবকালে সহায় সম্পত্তি সব একদম দলিল করে লিখে দিলাম। আমার শারীরিক অবস্থা ভালো না বিধায় আমি এই কাজটা করে ফেলেছি। আমি মরে গেলাম, আমার সন্তানের নামে সব লিখে দিয়ে মরে গেলাম। এখন সন্তান যখন অবুঝ, আমি তার নামে জমি জমা লিখে দিলাম, সে বুঝবে কি করে? তার তো বুঝার কোনো স্কোপ নাই, সে তো অবুঝ, তাকে বললেও সে বুঝবে না। হ্যাঁ, বলার একটা সময় লাগবে, বুঝারও একটা সময় লাগবে, তার একটা অবস্থান আসতে হবে, সে অবস্থান আসার পরে সে সমঝদার হবে, বুঝদার হবে, তখন তাকে বুঝালেই বুঝবে, জানালেই জানবে। সন্তানটা যখন আস্তে আস্তে বড় হলো, সে বুঝতে পারলো সে ইয়েতিম, তার বাবা নাই, মারা গেছে, এবং এও জানতে পারলো সমস্ত সহায় সম্পত্তি এই যে তার দলিল, এই সম্পদের মালিক সে, এটা আজ থেকে 20 বছর আগে তার বাবা তাকে দুধের শিশু রেখে তার নামে সব লিখে দিয়ে বাবা মারা গেছে। এটা কিন্তু 20 বছর আগে তার জন্য বোঝা সম্ভব ছিল না, কারণ সে ছিল অবুঝ। তো হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবুয়ত আল্লাহ তাআলা আগে নির্ধারণ করে রেখেছেন। এটা নবীজি শৈশবকালে কি করে বুঝবেন? সমঝদার হওয়ার আগে কি করে বুঝবেন? আল্লাহ না জানালে নবী জানবেন কি করে? তো আল্লাহ জানালেন বলেই নবীজি 40 বছর বয়সে নবী হলেন, এর আগে তিনি নবী ছিলেন না, এই কথা আপনি পাইলেন কই? আর 40 বছর বয়সে নবী হইলেন নবী, এই 40 বছরের নবুয়তের এই কথা কোরআনের কোন আয়াতে আছে? আমার জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে 40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এমন একটা আয়াত ইনশাল্লাহ দেখাবেন। আর আমি আরও কিছু আয়াত আপনাদেরকে বলছি, দেখেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم يسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সূরা আলে ইমরান আয়াত 81 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহ, এবং যখন আল্লাহ গ্রহণ করলেন মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে অঙ্গীকার।
কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে আমি যে কিতাব আর হিকমত দিয়েছি, এই কিতাব আর হিকমতের মাধ্যমে যেই বিষয় আসছে, যে অঙ্গীকারগুলো আসছে, এই অঙ্গীকার গ্রহণ করলেন। এখন এই সমস্ত কিতাবের মধ্যে কি বিষয় আসছিল? সুম্মা জাআকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপর তোমাদের কাছে আসবে রসুল মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সঙ্গে যে কিতাব আর হিকমত আছে, এই কিতাব আর হিকমতের ব্যাপারে তিনি সত্যায়নও করবেন। লাতুমিনুন্না বিহি, এ হি এর মার্জা হলো রসুল। এ রসুল কোন রসুল? মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পূর্বযুগের সমস্ত নবীদের কাছে মিসাকান নবিয়্যিন, নবীদের কাছে আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন যে তোমাদের কিতাব আর হিকমতের মধ্যে আমি যে রসুলের কথা উল্লেখ করেছি, সুম্মা জাআকুম রাসূলুন, এ রসুল যখন আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, এ রসুল তখনও কিন্তু তোমাদের এই সমস্ত কিতাবের সত্যায়ন করবেন, তাওরাত জবুর ইঞ্জিলের সত্যায়ন করবেন। লাতুমিনুন্না বিহি, লাতুমিনুন্না, আল্লাহ তাআলা এখানে তাকিদ ব্যবহার করেছেন, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহ, এবং এখানেও আল্লাহ তাআলা তাকিদ ব্যবহার করেছেন, লা তানসুরুন্নাহ, অবশ্যই হু অর্থাৎ তাকে, রসুলকে, সেই মুহাম্মদকে তোমরা সাহায্য করবে, ঈমান আনবে, সাহায্য করবে। কলা, এ কলার ফাইল হলো আল্লাহ। এবার আল্লাহ বলছেন, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আকরারতুম, তোমরা কি অঙ্গীকার করলে, ওয়া আখাযতুম, এবং তোমরা কি গ্রহণ করলে, আলা যালিকুম ইসরি, এর দায়িত্ব। ক্বালু, সবাই বললেন, নবীগণ সবাই বললেন, আকরারনা, আমরা অঙ্গীকার করলাম, আমরা স্বীকার করলাম যে আমাদের পরে যে রসুল আসবেন, সে রসুলের ব্যাপারে আমরা ইকরার করলাম, স্বীকার করলাম তিনি একজন রসুল, এবং তিনার প্রতি আমরা ঈমান আনবো, তিনি যে আল্লাহ রসুল, এটা আমরা ইকরার, বিশ্বাস করব, স্বীকার করব। লাতানসুরুন্নাহু, এবং আমরা সাহায্য করব। আকরার না, আমরা স্বীকার করলাম। কলা, এবার আল্লাহ তাআলা নিজেও বলছেন, তোমরা শুধু স্বীকার করলে এতটুকুই ক্ষান্ত নয়, আমি আল্লাহ নিজেও বলছি, ফাশহাদু, তোমরা সাক্ষ্য থাকো। আল্লাহ নিজে নবী রসুলদেরকে সাক্ষী রেখেছেন। ওয়া আনা, এবং আমি, মাআকুম, তোমাদের সঙ্গে, মিনাশ শাহিদিন, আমি নিজেও সাক্ষীদাতা হয়ে গেলাম। তোমাদের পরে একজন রসুল আসবেন, তোমরা যার সাক্ষী দিচ্ছ, তোমরা যাকে স্বীকার করে নিলে, আমিও সাক্ষী দিচ্ছি তিনি আসবেন, তিনার প্রতি ঈমান আনা জরুরি, তিনার সাহায্য করা জরুরি। আমি তোমাদের কথার সাক্ষী হয়ে গেলাম, আমি নিজে সাক্ষীদাতা, আল্লাহ সাক্ষী হলেন। এখন ব্যাপার হলো, যখন নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন, তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এইভাবে আমাদের সামনে পৃথিবীতে নবুয়তের অবস্থায় ছিলেন না। তো এই রসুলের সাক্ষী আল্লাহ তাআলা নিলেন, এর দ্বারা কি প্রমাণ হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, নবী যে নবী হয়ে পৃথিবীতে আসবেন, এটা আগেই নির্ধারণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু বাস্তবায়ন হয়েছে 40 বছর বয়সে, নবীজির দুনিয়ার হায়াতের জিন্দিগির 40 বছর বয়সে। এখন আপনি যদি একতরফা বক্তব্য দেন যে 40 বছরের আগে নবীজি নবী ছিলেন না, কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আপনি যদি বক্তব্য দেন নবীজি আগে নবী ছিলেন, কিন্তু পরে তিনি মাঝখানে আবার নবী ছিলেন না, পরে আবার 40 বছরের নবী হয়েছেন, এটাও তো কোরআনের সাথে সাংঘর্ষিক। কথা হচ্ছে, নবী আলাইহিস সালাম তো যখন ছোট ছিলেন, না সমঝদার ছিলেন, অবুঝ ছিলেন, মাসুম বাচ্চা ছিলেন, তখন তিনি নবুয়তটা কী জিনিস বুঝবেন কি করে? আচ্ছা, এখানে অনেক ইসলামিক স্কলাররা বক্তব্য দিচ্ছেন যে যারা নবী হয়
এদেরকে ছোটকাল থেকেই বিপদে পড়তে হয়। এখানে আবার আয়াত উল্লেখ করছে সূরা মারিয়াম থেকে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা ওয়া সালামুন আলাইহি ইয়াওমা বুলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। আয়াত দিয়ে আবার বলছে যে ইয়াহইয়া আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা ছোটকালে নবুয়ত দিয়েছিলেন, আর তাকে নির্যাতনের শিকার করতে হয়েছিল। দেখুন ঈসা রুহুল্লাহ ছোটকালে নবুয়ত পেয়েছিলেন, আর তাকে নির্যাতনের শিকার হতে হয়েছিল। নবী হইলেই তাকে নির্যাতনের শিকার হতে হয়। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, এ ব্যাপারে যত সিরাতের গ্রন্থ, বহু হাদিসের গ্রন্থ আপনি খুঁজে দেখেন, নবীজি ছোট্টকালে যখন ব্যবসায়ী কাজে তার চাচার সাথে বা আব্দুল ওয়াহাব জুহুরির সাথে বিভিন্ন জায়গায় যেতেন, তো বড় বড় খ্রিস্টান পাদ্রী ইয়াহুদিরা পর্যন্ত চিনে ফেলতো ওই কিতাবের আলামত দেখে, এবং কোনো কোনো জায়গায় নবীজিকে আক্রমণ পর্যন্ত করতে চেয়েছিল। আপনি এগুলি কি ভুলে গেলেন? আপনি তো ভুলে যাবেন, কারণ আপনি তো বলেন যে কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আপনার তো মগজ ওই পর্যন্তই। অথচ কোরআনুল কারীমের তাফসিরের যে বিষয়গুলো, এটা তো পাঁচটি মৌলিক অবস্থান আপনাকে খেয়াল রাখতে হবে। কোরআনের তাফসির হবে তাফসিরুল কুরআনি বিল কুরআন, আয়াত দিয়ে আয়াতের তাফসির, তাফসিরুল কুরআনি বিল হাদিস, আয়াত দিয়ে আয়াতের তাফসির হাদিস হবে, তাফসিরুল কুরআনি বি আকওয়ালিস সাহাবাতি, সাহাবায়ে কেরামদের কৌল তাফসিরের কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, তাফসিরুল কুরআনি বি আকওয়ালিত তাবিঈনা, তাবিঈনে কেরামদের কৌল কোরআনের আয়াতের ব্যাখ্যার জন্য কাজে লাগতে পারে, তাফসিরুল কুরআনি বিমা তাকতাযীহিল লুগাতুল আরবিয়্যা, আরবির ভাষা অলংকার, এটা দিয়েও কোরআনের তাফসিরের কাজে লাগাতে হবে। আপনি শুধু এক শব্দ বললেন আর হয়ে গেল। আচ্ছা, এখন কথা হলো, আমি যে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের দলিল দিয়ে যা বোঝাতে চাইলাম, এখানে তো সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা, রসুল বলা হয়েছে, কোন রসুল নাম বলা হয়নি। এখন এটা আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। আমি সূরা আস-সফ, সূরা সফের 6 নম্বর আয়াত বলছি। দেখুন, এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে নাম উল্লেখ করে দিয়েছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه আহমদ। কত সুন্দর! ঈসা আলাইহিস সালাম বলছেন যে ঈসা ইবনে মারিয়াম, ওয়া ইয ক্বালা, এবং যখন বললেন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি রসুল রূপে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাতের প্রতিও সত্যায়নকারী, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমি সুসংবাদদাতা বিরাসূলিন, এমন একজন রসুলের, ইয়াতি, যিনি আসবেন, মিন বাদি, আমার পরে, ইসমুহু, তার নাম হবে আহমদ। স্পষ্ট ভাষা আল্লাহ নাম উল্লেখ করে দিচ্ছেন। আর ঈসা রুহুল্লাহ আমাদের নবীজির আগে পৃথিবী থেকে আমাদের নবীজির ব্যাপারে নাম উল্লেখ করছেন, শুভ সংবাদ দিচ্ছেন। আপনি এখন কি দলিল দিবেন? কোরআনের আরো প্রচুর আয়াত আছে, আলোচনা লম্বা হয়ে যাবে বিধায় আমি আলোচনা সংক্ষেপ করছি এবং বলতে চাচ্ছি, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আপনি এতটুকু বলে ক্ষান্ত করলে কোরআনের বহু আয়াতকে সাইট করা হচ্ছে। আপনি কোরআন দিয়ে বলুন, সেটা পরিপূর্ণ বলার চেষ্টা করুন। তো কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এরপরে কোরআনুল কারীমের আপনার সূরা, এটা কি বলে, আস-সফের 6 নম্বর আয়াত, এবং কোরআনুল কারীমের সূরা শুরার 52 নম্বর আয়াত, সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পারছি, এবং সূরা দোহার ওয়াজাদাকা দাল্লান ফাহাদা 7 নম্বর আয়াতে, সব মিলিয়ে যেটা আমরা বুঝতে পারছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আগে থেকেই নির্ধারিত ছিল, কিন্তু একটি সময় গিয়ে নবীজিকে জানানো হয়েছে, মাল কিতাব ওয়ালাল ঈমান
নবীজি আপনি তো সত্যের সন্ধানী, কিন্তু আসলে কিতাবটা কি, এই যে কোরআনটা কি, হ্যাঁ ঈমানটা কি আপনি তো জানতেন না, আমি আপনাকে জানিয়েছি। ওয়াজাদাকা দাল্লান, আপনি তো আমি আপনাকে পেয়েছি দাল্লান, পথ অনবহিত অবস্থা, তার অর্থাৎ এই কিতাব অনবহিত ছিলেন, আপনি কোরআন সম্বন্ধে অনবহিত ছিলেন, কিন্তু আপনি যে নবী এটা আগে নির্ধারণ করা ছিল। মাল ঈমান, ঈমান সম্বন্ধে অনবহিত ছিলেন। ফাহাদা, অতঃপর আমি আপনাকে রাস্তা দেখিয়েছি। কত সুন্দর কথা। এরপর আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং আমি আপনাকে পেয়েছি দারিদ্র অবস্থায়, আপনি ক্ষুধা যাতনায় কষ্ট করেছেন। ফাআগনা, এতপর আপনি তো ছিলেন আগনা, একদম। তারপর আমি আপনাকে সমৃদ্ধ করেছি, ধনী করেছি, দরিদ্র ছিলেন ধনী বানিয়ে দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবীজিকে এবার আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন, নবীজি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীমদেরকে কঠোর ভাষা ব্যবহার করবেন না, তাদের সঙ্গে কঠোর কোনো আচরণ করবেন না, রূঢ় আচরণ করবেন না। আর যারা সাইল ভিক্ষুক, কিছু যাচনা করে, চায়, চেয়ে চিনতে খায়, নিঃস্ব, এদেরকে সাইলদেরকে আপনি লা তানহার, ধমক দিবেন না। বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বরং আপনি আপনার রবের নেয়ামতের বর্ণনা করতে থাকুন, আপনি আপনার রবের শুকর আদায় করতে থাকুন, শুকর গুজারি হতে থাকুন। আপনার রব আপনাকে কি নিয়ামত দিয়েছেন দেখুন না, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, রব আপনার সঙ্গে আছেন, এটার চাইতে বড় নিয়ামত কি হতে পারেন? ওয়ামা কলা, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হননি, রাজি আছেন, এটার চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকাল আপনার জন্য উত্তম বানিয়ে রেখেছেন, আগে আপনাকে আগাম শুভ সংবাদ দিয়ে দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনাকে পরকালে দিবেন কাউসার, আপনাকে পরকালে দিবেন মাকামে মাহমুদ, আপনাকে পরকালে শাফাতের অধিকার দিবেন, সব কিছু আগাম আপনাকে শুভ সংবাদ দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? নবীজি গো, ছোট্টকালে ইয়াতিম পেয়েও আপনার রব আপনাকে ভোলেন নাই। ফাআওয়া, আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে নিয়ামত দ্বারা আবৃত করে নিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আপনি তো ছিলেন পথ অনবহিত, আপনি কোরআন জানতেন না, ঈমান জানতেন না, আপনাকে অবহিত করে সঠিক রাস্তার দিশা দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো ছিলেন দারিদ্র, আপনাকে আগনা করেছেন, সমৃদ্ধ করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? সুতরাং ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের নিয়ামতের বর্ণনা করতে থাকুন, শুকর গুজার হতে থাকুন। সম্মানিত সুধী, আমরা সূরাতুদ দুহা থেকে যে চমৎকার বিষয়াবলী জানলাম, নবীজির প্রতি অগাধ প্রেম ভালোবাসা আমাদের প্রতি যেন আরও বদ্ধমূল হয়, এই সূরাই তার বাস্তব প্রমাণ। নবীজিকে নিয়ে যে কেউ উল্টোপাল্টা বকুক, উল্টোপাল্টা বলুক, আমরা সেদিকে কর্ণপাত করব না। নবীর প্রতি প্রেম ভালোবাসা আস্থা, নবীর সুন্নাতের অনুসরণ অনুকরণ আরও বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কাল হাসরের ময়দানে যেন আমাদের নবীজি শাফাআত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।